বিয়েবাড়িটা আমাদের বাড়ি থেকে কাছে হওয়ায় তো আমরা তাড়াতাড়ি বিয়েবাড়িতে পৌঁছে গিয়েছিলাম। কারণ আমাদের বাড়িতেও বিয়ের কারণে প্রচুর লোকজন এসেছিল আমার ননদের শ্বশুরবাড়ি থেকে। তো সেই কারণেই আমরা আমাদের মতো তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। গিয়ে এই যে বউ একা বসেছিল, তখনও বররা আসেনি। কারণ আমাদের একটা টাইম থাকে, ওই টাইমের মধ্যেই বেরোতে হয়। তো সেই কারণে এখনও এসে পৌঁছায়নি। তো আমরা বউয়ের সাথে সবাই মিলে একটু ফটো সেশন করে নিয়েছি। আমি না কিছু ভিডিও করেছিলাম, বাট ওগুলো না আর নেওয়া হয়নি। তো ওখানেই রয়ে গেছে। সবার মোবাইল থেকে, নিজের মোবাইল থেকে করা হয়নি। সবাই করেছিল, বলা হয়েছিল যে না একটু নিয়ে নেব। ভুলে গেছি। তো ফটো সেশন করে নিচে এসে বর তো এসে গেছে। আর আমার বাচ্চারা তো সব ব্যান্ড পার্টির আওয়াজে কি নাচ! ওদের কাছে এগুলো খুব নতুন এবং অবাক করা জিনিস। তো এই যে সব মিলে চলছে। এখন বরকে বরণ করে নেওয়ার পালা। আর সবথেকে বড় যেটা সমস্যা হয়, বর আর বউয়ের চারপাশে ঘেঁষাই যায় না ভিডিও ম্যানদের কারণে। এদিকে সরুন, ওদিকে সরুন, এই চলতে থাকে। আর আমার বর যেহেতু সব কিছুর দায়িত্বে ছিল, তো সেই কারণে তাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাচ্চা প্লাস ভিডিও করা, প্লাস চারপাশে এত নতুন লোকজন এসছে, সবার সাথে আলাপ করা, মানে এই সব মিলিয়ে না ভিডিও করাটাই আর হয়ে ওঠেনি। কিছু কিছু আত্মীয় আছে যাদেরকে হয়তো অনুষ্ঠান ছাড়া দেখাই হয় না। তো আমার বিয়ের পর হয়তো ১-২টো অনুষ্ঠান ছাড়া তাদের সাথে আবার এই দেখা হচ্ছে। তো সেই কারণে তাদেরকে অ্যাটেন্ড করতে গিয়ে আমি না ভিডিওই করে উঠতে পারছি না। কাউকে যে মোবাইলটা দেবো সেটাও হয়নি। তো এই যে আমার মেয়ে তো তার কাকাইকে খুবই ভালোবাসে। সেই যেই দেখেছে গিয়ে বসে আছে, তাকে কিছুতেই সেখান থেকে আমি আনতেই পারছি না। তো অনেক কষ্ট করে বুঝিয়ে আইসক্রিমের লোভ দেখিয়ে নিয়ে এসছি। এবার কি বাচ্চা সামলাবো, না ভিডিও করব, আবার সবাইকে অ্যাটেন্ড করব। সব মিলে না দেখা গেছে যে অনেক ক্লিপ আমি নিতেই পারিনি। হ্যাঁ, কিছু যেখানে মেন আমি যাচ্ছি, আমার ওখানে ডাকা হচ্ছিল কিছু কারণে। তো সেখানে গিয়ে হয়তো একটু ভিডিও করছি। না হলে যে যেখানে পাচ্ছে আমাকে দেখে ধরে দাঁড় করিয়ে কথা বলছে, গল্প করছে। তো সেই কারণে না কিছুতেই ভিডিও করাও ওর হয়ে ওঠেনি। কিছু জায়গায় যে এইসব জায়গায় যেমন এত বন্ধুরা ঘিরে ধরেছে, তাদেরকে ঠেলে সামনে গিয়ে ভিডিও করাটাও মুশকিল হয়ে উঠেছে। ওই দূর থেকে যতটা পারছিলাম মানে মোটামুটি ভিডিও করার চেষ্টা করছিলাম। তাও ওখানে ডাকা হয়েছিল বরের পাশে যাওয়ার জন্যে। তো সেখানে আমি আর যাইনি। কারণ গেলে ভিডিও করা হবে না। তো কিছু জায়গায় আছে যেখানে মানে যেতেই হচ্ছে, না গেলে সম্ভব না। তো সেইসব জায়গায় তো আর ভিডিও করা সম্ভব না। আর তার থেকেও বড় কথা, বাচ্চাগুলোকে নিয়ে কতক্ষণ একবার উপরে খুঁজতে যাই, নিচে খুঁজতে যাই। কারণ ওদেরকে দেখার মতো তো সেরকম কেউ নেই, তো খুব মুশকিল। তো এই যে এদিকে আমার ননদের শ্বশুরবাড়ির লোকরা সব খেতে বসে গেছে। তো আমিও ওদিকে ওদের মালা বদলের পর চলে এসেছি। ওটার পুরোটা ভিডিও করতে পারিনি। কারণ বিয়ে প্রায় শেষ, আর সেরকম কিছুই ছিল না। জাস্ট হয়তো একটু কন্যাদান করে কিছু রিচুয়াল ছিল, সেটা হতো। কারণ আমাদের যেহেতু বাসবিয়ে হবে, সিঁদুরদানটা পরের দিনই হবে, প্লাস যজ্ঞটাও পরের দিনই হবে। তো এই যে মেনু কার্ডে দেখিয়ে দিলাম কী আছে না আছে। তো সবাই খুব ফোর্সফুল করছিল। ননদরা, ননদের শ্বশুরবাড়ির সবাই। তো আমার বাচ্চারাও যেহেতু বসে পড়েছে, তো বাধ্য হয়ে আমিও বসে পড়লাম। তো এই যে ফার্স্ট পাতে যে আ নানটা পড়ে, সেটা আমি কখনোই খাই না। তো যত সম্ভব ওটা বোধহয় কচুরি বা কিছু, এখন আমার মনে পড়ছে না। তো এটা আমি খাইনি। তারপরে যে ফিশ বাটার ফ্রাইটা ছিল ওইটাই আমি নিয়েছি। তারপরে তো প্লেন রাইস নিয়ে নিলাম, একটা ফিশ নিয়েছিলাম, সেটা পুরো খেতে পারিনি, ওই যে পাশেই রয়েছে রাধাবল্লভী। আ তারপরে তো মাটন ছিল, সেটা আমি নিয়েছি। আর পোলাও যেটা ছিল সেটা আমি নিইনি। আমার ননদের পাতে ছিল, সেটাই ভিডিও করেছিলাম। আমি মাটনের পর ডাইরেক্ট পাঁপড় ছাড়া আর কিছুই নিই না। তো বাকি যা দিয়েছিল ওগুলো আমার ননদের ওখানেই দিয়ে দিয়েছি। তো এই হলো আজকে আমাদের বিয়েবাড়ি শেষ। তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও। আর ছোট্ট করে একটা লাইক দিও।